ওই জিনিস নাই, আপনার দাম নাই। আমি দুনিয়ার দাম বুঝাইতেছি না, আমি বুঝাইতেছি ওইখানে আপনি দামি কিনা। দুই একটা দেখাই কতটুক দামি। যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে যেন ফেরেশতা আপনাকে নিতে আসে। দ্বিতীয় দামি দেখাইতেছি, দ্বিতীয় হাদিসের শব্দ দিয়া, ভাঙ্গা ভাঙ্গা শব্দ। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম দিবে, কাফিনু ক্বাবলা আন ইউকাফিনু। দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, তোমরা জান্নাতেরটা পড়ায় দাও। সল্লু ক্বাবলা আন ইউসাল্লু। দুনিয়ার মানুষ জানাজার নামাজ পড়ুক আর না পড়ুক, তোমরা পড়া ফেলো। তোমরা বলতে কে? ফেরেশতাদেরকে বলবে। তারপরে বলবে কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু। কবর পর্যন্ত দুই লাইনে দাঁড়াও আর আমার বান্দা বান্দির শরীরটাকে স্বাগত জানাও। যখন লাশ কবরের পাশে যাবে তো কবর বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন। কবর সেলুট দিয়া বলবে তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওটাকে আল্লাহর রসুল বলছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। তারপরে আমি ভাঙ্গা ভাঙ্গা বলতেছি, কবরে রাখার পরে একটু পরেই ফেরেশতা আইসা বলবেন নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমায়া যা, কিয়ামতের দিন সকালে তোকে উঠাবো। তো কিয়ামতের সকালে ফেরেশতা উঠাবে, তো চোখ ডলতে ডলতে উঠবে। সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, সূর্য উঠার আগে। সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, আর চোখ ডলতে ডলতে উঠবে। আর ফেরেশতাকে জিজ্ঞাসা করবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? তো ফেরেশতা হাসবে আর বলবে কাঁচা 30,000 বছর ঘুমাইলা, তারপরও কাঁচা, এটা পাকবে কবে? কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে, তো 30,000 শুনা খিদা জায়গা উঠবে। জিজ্ঞাসা করবে কোথায় যাব? তো ফেরেশতা বলবে তাহতা আরশির রহমান ওয়া ফুতুরুকুম ইয়াবরুদ। আল্লাহর আরশের নিচে যাবে, তোমাদের নাস্তা ঠান্ডা হইতেছে, চলো। যায়া আমনা সামনা বসবে। এরকম তাবলিগে দেখেন না, দস্তরখানের দুই দিকে বসে এরকম বসবে। জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাইতে থাকবে, আরেক দিক দিয়ে হিসাব কিতাব কমপ্লিট হয়ে হাতে চলে আসবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু, মজহুলের সিগা দেওয়া হবে। ডাইন হাতে যখন আমলনামা দিয়া দিবে, তো একজন আরেকজনকে চিৎকার দিয়া বলবে হা, এটা হলো খুশির চিৎকার। আমলনামা পাইতে দেরি, আরো সে নিচ কাঁপাইতে দেরি করবে না। দেখেন না, যুবকরা ছক্কা দেখা চিৎকার দেয়। পছন্দের প্লেয়ার যখন ছক্কা মারে না, তো এই গ্রামও গরম করে ফেলে, ঠিক না? এই গ্রামও গরম করে। ঠিক আমলনামা পাবে তো হা বলে এক চিৎকার দিয়ে আরো সে নিচ গরম করবে। তারপরে বলবে উমুকরাউ কিতাবিয়া, দেখ আমার জান্নাত কয় নম্বর। প্রত্যেক সামনেওয়ালা তার সামনেওয়ালাকে দেখাবে আর বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকম ঘটবে, এই জন্য নিজেকে দামি বানায় আসছিলাম। ফেরেশতা এসে বলবে নাস্তায় দিন পার, গাদা উকুম ফিল জান্নাহ, দুপুরের খাওয়া তো জান্নাতে খেতে হবে। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? তো ফেরেশতা জবাব দিবে যাবাহা লাকুম সাওরাল জান্নাহ,
জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। ষাঁড় চিনেন? আরে চিনেন? জিজ্ঞাসা করবে কোথায় লালিত পালিত, তো ফেরেশতা বলবে ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি ঘাস খাইছে, তো ফেরেশতা বলবে হাশিশা জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জিহ্বায় পানি চলে আসবে, পানি উঠবে জান্নাতের দিকে দৌড় দেওয়ার জন্য। উঠতে দেরি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ওই দিন বুঝে আসবে নামাজের মর্যাদা কত, ওই দিন বুঝে আসবে উজুর মর্যাদা কত। নামাজে আর উজুতে যেই জায়গায় ব্যবহার হতো, সমস্ত জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। এই জন্যই তো আজকে হাদিসে আছে, যাকে সকাল বিকাল মসজিদে যাইতে দেখো, যেই মা বোনদেরকে সকাল বিকাল জায়নামাজে বসে থাকতে দেখো, এদেরকে কিয়ামতের মাঠে পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। নূর ফুটা বাহির হবে। আগেরটা বললে ওলামা নাও মানতে পারে। নূর ফুটা বাহির হবে। পুলসেরাতের পাশে যাবে, তো পুলসেরাত জিজ্ঞেস করবে মান আনতুম, তোমরা কারা? তো বড় বাবলয়া জবাব দিব, বাবনিয়া। বাপ বোঝেন? মনে হয় বোঝেন না। বাপ বোঝেন? না, হুজুরে বাপ বোঝে না। বাপ বোঝেন কি? অহংকার না ভাবে। দেখেন না আজকাল অনেকে পরিচয় দেয় বাপ নিয়ে, আমারে চিনেন? ঠিক না? মনে হয় বোঝেন না, ইশারা ফিশারা আপনারা বোঝেন টোঝেন না, ঠিক না? তো পুলসেরাতের ওইখানেও বাপ নিয়ে জবাব দিবে, চিনো না আমাদেরকে? নাহনু উম্মাতু আহমদ, উম্মাতু মুহাম্মদ, উম্মাতু কুরআন, উম্মাতুন মুখরিজাত লিন-নাস, উম্মাত খায়রু উম্মাহ, নাহনুল হাম্মাদুন, নাহনু উম্মাতুম মারহুমা। লম্বা পরিচয় দিবে। তারপরে দোজখ বলবে মাপ চাই, যথেষ্ট। তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে, তোমাদের ধীরগতি আমার আগুন নিভায় দিবে। দ্রুত গতিতে পার হবে। ওই পারে পটুকল অপেক্ষা করতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ওই পার পৌঁছতে দেরি, ফেরেশতা সালাম দিতে দেরি করবে না। জান্নাতের গেটে যখন পৌঁছবে, আল্লাহর রাসূল বলছে ইস্তাকবিলুনি রব্বি, ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। আমরা সর্বপ্রথম জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দর্শন করব। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। এই উম্মত গেটেই আল্লাহর দিদার পাবে, দর্শন পাবে। আর আল্লাহর দিদার পাইতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। ইসদাদা হুসনা ওয়া জামালা, রূপ বেড়ে যাবে। তারপরেরটা কোরআনে আছে সালাম কওলাম মির রাব্বির রহিম। তখন আল্লাহ জান্নাতের ডেলিগেট কার্ড পড়ায় দিবে। দেখেন না, অফিসে গেলে, আপনাদের কারখানায় গেলে সবার গলায় থাকে না? কি থাকে? কি কার্ড? এটা পরিচয় পত্র, ঠিক না? আপনি এই কারখানার শ্রমিক, ঠিক না? তো আল্লাহ নিজের কুদরতি হাতে আমাদেরকে জান্নাতের ডেলিগেট কার্ড পড়ায় দিবে। এটাই সালাম কওলাম মির রাব্বির রহিম পড়ায় দিবে। এই জন্যই নিজেকে দামি বানানো। ওই
দামি বানানো যেন ডেলিকেট কাঠ আমার গলায় আসে। আর জান্নাতে কি আছে এটা এখন বর্ণনা দেওয়ার সময় নেই, কিন্তু এতটুক মনে রাখেন, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এটা জান্নাতের প্রথম অঙ্গীকার, যা চাবে তা মিলবে। কতদিন মিলবে এটাও বলে দিছে, তাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন মিলবে। যৌবনের সাথে মিলবে চিরদিন, নাম পরে যায় বুড়াও হয়ে যাব। তো বলতেছে আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। মিলবে, আবার কোনোদিন অসুস্থ হয়ে যায় কিনা, তো জান্নাতের ঘোষণা আসবে আনতা শিব্বু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, কোনোদিন অসুস্থ হবে না। আবার মনে চিন্তা আসবে, খাইতে খাইতে নেয়ামত শেষ হয়ে যায় কিনা, রাজার গোলাও বলে শেষ হয়, এগুলা শেষ হয়ে যায় কিনা, তো ঘোষণা আসবে আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চার গ্যারান্টির সাথে ঘোষণা দেওয়া হবে, যা চাবে তা মিলবে। এই দুনিয়ার পচা মাটি আর লাল মাটি, জান্নাতের মাটি মুস্কার জাফরান। হ্যাঁ, কাশেমপুরের মানুষগুলা তো লাল মাটি পাই জান্নাত বিলা গেছে, সামান্য একটা চাকরি পাই জান্নাত বিলা গেছে, সামান্য একটা ভাড়া ঘর পাই জান্নাত বিলা গেছে, সামান্য দুনিয়ার একটু কাপড় চোপড় পাই বিলা গেছে। যদি না বলতো তাহলে বাজারের এই অবস্থা হতো না। আমরা দেখি তো মাঝে মাঝে বাজারের এই দুরবস্থা হতো না। আমি শ্রমের বিরুদ্ধে না, আমি শ্রমের বিরুদ্ধে না, কিন্তু মা বোনদের অবস্থার বিরুদ্ধে। শ্রমের বিরুদ্ধে না, কিন্তু অবস্থার আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না, কিন্তু আমি শ্রমের বিরুদ্ধে না, অবস্থার বিরুদ্ধে। এই অবস্থা তো হতো না। হায় হায় হায়, একটু কমই নাইলে জুটতো, 3 বেলার জায়গায় 2 বেলা হইতো, 2 বেলার জায়গায় 1 বেলা হইতো। এরকম তো হইতো না যে মাসের পর মাস চুলা জ্বলবে না, এরকম তো হইতো না। না হইতো? মনে হয় বোঝেন নাই। এরকম কি হইতো যে মাসের পর মাস চুলা জ্বলবে না? দুজাহানের বাদশারই তো মাসের পর মাস চুলা জ্বলে নাই, ফাতেমার ঘরেই তো মাসের পরে মাস চুলা জ্বলে নাই। তাতে কি আসে যায়? ফাতেমা কোথায়, দুনিয়া কোথায়? নিসাউ সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনী। হাসান হোসাইন তো খিদা নিবারণ করছেন আল্লাহর রসুলের জিহ্বা চুষা, তাতে কি আসে যায় যুবক? কিন্তু যুবকদের জান্নাতের সর্দার তো হাসান হোসাইন। তুমি সর্দার না হইতে পারতে, হাসান হোসাইনের সঙ্গী তো হইতে পারতে। মা বোন সর্দারনি না হইতে পারত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গিনী তো হইতে পারত না? সঙ্গিনীতে বাধা আছে কি? আমার কথা বোঝেন না তো? সঙ্গিনীতে বাধা আছে? বলক কোন ওলামা সঙ্গিনীতে বাধা আছে নাকি? হুজুরকে জিজ্ঞেস করেন, সঙ্গী হওয়ায় বাধা আছে? কি বলেন হুজুর, বাধা আছে সঙ্গী হওয়ায়? কোনো বাধা নাই, সঙ্গী তো হইতে পারতো। যুবকের সর্দার তুমি হইতে পারবে না, কিন্তু সঙ্গী তো হইতে পারতে। আর খোদার কসম, হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে যাবে, এইখানে বসে ওই দৃশ্য কাউকে বোঝানো যাবে না। ওই দিন দুনিয়া দেখবে হাসান হোসাইন যখন জান্ডা নিয়ে আগের দিকে যাইতে থাকবে, ওই দিন মানুষ দৃশ্য দেখবে।
আমার তো বিশ্বাস তাখাইয়ুল ধারণা, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত জিজ্ঞাসা করবে এই কাফেলা কোন কাফেলা? ফেরেশতারা বলবে হাসান হুসাইনের কাফেলা। আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বয়স্কদের সর্দার। বয়স্কদের ঝান্ডা থাকবে ওনাদের হাতে। আবু বকর ওমর হওয়া যাবে না, কিন্তু কাশেমপুরের মানুষ পায়ে হাত দিয়ে বলে আবু বকর ওমরের সঙ্গী হওয়া যাবে, সঙ্গী। ওনাদের হাতে যখন ঝান্ডা থাকবে আর আমরা যখন সঙ্গী হব, তো ওই দৃশ্যই অন্যরকম। আর সব দৃশ্য যা মিলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে। আর যখন সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে আর পিছে এই সঙ্গীরা থাকবে, ওই দৃশ্য কেমন হবে? আরে ভাবেন না ওই দৃশ্য কেমন হবে? ভাবতে পারেন? এই জন্য আসেন পায়ে হাত দিয়া বলে নিজেকে দামি মানে। এই দামি বানানোর জন্যই, এই দামি বানানোর জন্যই, নাইলে যুক্তিতে আসে না। যুক্তিতে দুটা জিনিস যুক্তিতে আসে না। কোন কোম্পানির মালিক যত বড়ই সদয় দিলালা হোক না কেন, যতই দাতা প্রকৃতির হোক না কেন, যত বড়ই হাতেম তাই হোক না কেন, কোম্পানির প্রত্যেক শ্রমিককে অফিসে যাওয়ার আধা ঘন্টা আগে ফোন করে, এরকম কোন কোম্পানি বাংলাদেশে নেই। ঠিক না? ঠিক না? কিন্তু ফিঙ্গার চেক করে এরকম শতকরা 90টা প্রোগ্রাম কোম্পানি আছে ফিঙ্গার চেক করে। ফিঙ্গার বোঝেন না? বোঝেন না? আপনাদের কারখানায় ঢোকার আগে ফিঙ্গার দিতে হয় না কেন? আপনি আধা ঘন্টা পরে আসলেন না আগে আসলেন এটা দেখার জন্য, ঠিক না? আপনার হাজিরি দেখার জন্য, ঠিক না? কোন হায় হায়, আল্লাহর মতো সত্তা নিজে দায়িত্ব নিলেন যে তোকে দামি বানানোর দায়িত্ব নিলাম আমি, বিদায় ডেলি 5 বেলা আমি ডাকবো, আর আমার বাড়িটা তোর মহল্লায় দিয়া দিব। আল্লাহর ঘরটা প্রত্যেক মহল্লায় হওয়া, প্রত্যেক গ্রামে হওয়া, প্রত্যেক রোডে হওয়া, এটা যুক্তিতে আসে না। দুনিয়ার মানুষ উন্নত হইলে উন্নত এরিয়ায় চলে যায়, উন্নত সোসাইটিতে চলে যায়, উন্নত দেশে চলে যায়, উন্নত থেকে উন্নত দেশে চলে যায়। আল্লাহর চেয়ে উন্নতকে, আল্লাহর চেয়ে বড় লোককে, আল্লাহর চেয়ে ধনীকে, আল্লাহর চেয়ে ডিজিটালকে, আল্লাহর চেয়ে আপডেটকে, আল্লাহর থেকে স্মার্টকে, আল্লাহর থেকে বড়কে। আল্লাহ তো হু আকবার, সবচেয়ে বড় আল্লাহ। উনি কেন ঘরটা আপনার এখানে দিল, মহল্লায় দিল? কেন আপনাকে ডাকার দায়িত্ব নিল? 5 বেলা কে ডাকে? কে ডাকে? জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার মতো বলি না, এই জন্যই তো বুকে ব্যথা, হার্টের প্রবলেম। রাত্রে উঠা বুকের ভিতরে শক্তি দিয়ে আল্লাহ আল্লাহ বলে দেখেন 1 মাস আপনার হার্ট কেমন স্ট্রং হয়, তারপরে দেখেন ভিতরটা কেমন আলোকিত হয়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বললে গুনাহ হবে না। কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে,
জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আপনাকে আমাকে দামি বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, আল্লাহর সাথে কথা বলার জন্য ডাকে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, কথা বলার জন্য ডাকে, পর্দা সরানোর জন্য ডাকে। ইদা সাজাদাল আব ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, কোনো পর্দা থাকে না, এই জন্য তো ডাকে। শতকরা 90 জন নামাজ পড়ে না। বিদায় শেষ কথায়, মধ্যবিত্ত আর গরিবদের জান্নাত বড় খাতের মুঠার কাছে। দুটা তো দিয়েই দিছিলেন, শুধু দুটা করণীয় ছিল। পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তওবা করি আল্লাহর কাছে। তওবা শেষ কাহিনী শুনাই শেষ করতেছি। কসম খোদা, আজকে মাফ করার জন্য আল্লাহ ডাকতেছে। আল্লাহ রাত দিন 24 ঘন্টা ডাকতেছে আর অপেক্ষা করতেছে। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। এক পর্বে আয়েশা হাল মিন মুস্তাগফির ফাগফির লা বলে চিৎকার দিতেছে। আজকে মাফ করার জন্য ডাকতেছে, কিন্তু এই মজমা 24 ঘন্টার ভিতরে কয়জন এখানে আছে যে মনের থেকে আল্লাহর কাছে একবার মাপ চায়? একবার কয়জন আছে এখানে যে মনের থেকে? কয়জন যুবক আছে এখানে যে মনের থেকে 24 ঘন্টায় একবার আল্লাহর কাছে বলে আল্লাহ মাফ করে দেন? কিন্তু খোদার কসম, ওই আল্লাহওয়ালার কথাই সত্য। কবরে বসে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে, বাবা তুই কবরে বসে কাঁদিস কেন? এখানে তো কেউ নাই। আল্লাহওয়ালা বলতেছিল, চোখে দেখতেছি, চোখে। যখন মাটির উপরে ছিল তো মাফ করার জন্য আল্লাহ ডাকতেছিল, একজনও হাত উঠায় নাই। এখন চোখে দেখতেছি, ভিতরে সবাই মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ এক মুহূর্তের জন্য এদের দিকে তাকায় না। মরা যাওয়ার পরে মাপ চাবো, কোরআনও বলে মাপ চাবে। কোরআনও বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। কোরআনও বলে যে চিৎকার দিবে, মাপ চাবে, কিন্তু বলবে না, কাল্লা, কখনো না। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। চলেন আজকে তওবা করি। রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, মনের থেকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে যা হয় হবে,
যতক্ষণ পর্যন্ত ইশারা পর্যন্ত পড়তে পারি ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ব, কোনো অবস্থায় আর নামাজ ছাড়ব না না না। পাক্কা ওয়াদা? বিলকুল। বুঝা দেখেন, কিন্তু আল্লাহ আপনি দেখেন এরা অঙ্গীকার করতেছে কালকের থেকে নামাজ ছাড়বে না। নামান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠেন না, পাগড়ি দেওয়া হবে। পাগড়ি কয়জনের পাগড়ি? 14 জন। হুজুর আছেন, ছেলেরা কই? ছেলেরা 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 এই তোমরা জলদি আসো, জলদি আসো, নাম পরে ডাকা হবে। আসো আসো আসো, ওই তুমি রিল্যাক্স, মোবাইল লাগে না বাবা। I just সিরিয়ালে বলতো আপনারা বন্ধ করে না কেন? তেরা লোক ফ্যানটা বন্ধ করে দেন।